ম্যাথমেটিক্স আপ। আজকে আমরা চলে এসেছি নিউমেরিক্যাল মেথডস লেকচার নাম্বার 9। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রবলেমস অন মিসিং টার্ম। অর্থাৎ আমাকে একটা এরকম ইন্টারপোলেশন দিয়ে দেবে, এক্স এর ভ্যালু প্রোভাইডেড থাকবে, ওয়াই এর ভ্যালু থাকবে, কোনো একটা বা দুটো পজিশন ওয়াই এর ভ্যালুতে আমাদের আননোন থাকবে। তো আমাকে সেই ওয়াই এর আননোন ভ্যালুকে আমাকে কিন্তু এখানে ক্যালকুলেট করতে হবে। দিস ইজ দ্য কনসেপ্ট। তো আমরা আজকে লেকচার নাম্বার 9 দিয়ে আলোচনা করছি এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার ভিডিও দেখছো, এই ক্লাস লেকচার ভিডিও দেখছো, এর আগে যে 8টা ভিডিও আপলোডেড রয়েছে সবাই সেগুলো দেখে এসো, তাহলেই গিয়ে সব থেকে ভালো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, তোমরা আমার ক্লাস বুঝতে পারবে এবং বেনিফিটেড হবে। এর সমস্ত রকম লিঙ্ক প্রিভিয়াস ক্লাসের ডেসক্রিপশন বক্সে আমরা প্রোভাইড করে থাকবো, সেখান থেকে তোমরা সেগুলোকে গো থ্রু করতে পারবে। তো আমরা কোনো কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসের বিষয়বস্তুতে চলে আসব, যে আমরা দেখাবো কিভাবে আমরা মিসিং টার্ম কোনো টেবিল থেকে ওয়াইড আননোন ভ্যালুকে ক্যালকুলেট করতে পারবো, রাইট? তো আমরা নিউমেরিক্যাল মেথড লেকচার 9 প্রবলেমস অন মিসিং টার্ম। তো কোশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, খুব সিম্পল অঙ্ক, সিম্পল কনসেপ্ট, জাস্ট একটু বুঝলেই কিন্তু অঙ্কটা কিচ্ছু নয়, রাইট? তো প্রবলেম বলছে ফাইন্ড আউট দ্য মিসিং টার্ম ইন দ্য গিভেন টেবিল। তাহলে আমাকে একটা টেবিল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, সেখানে দেখো x আর y এর ভ্যালু দেওয়া আছে, এই 0 1 2 3 4 এইগুলো হচ্ছে x এর ভ্যালু, আর তার নিচে 1 3 9 দেখো একটা কোশ্চেন মার্ক 81, এগুলো হচ্ছে y এর ভ্যালু। তো আমাকে মিসিং টার্ম ক্যালকুলেট করতে বলছে, তার মানে বেসিক্যালি এই আননোন পজিশন যেখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, এই আননোন পজিশনে কত হবে আমাকে বার করতে হবে। এই আননোন পজিশনটা কি বুঝতে হবে, এই টেবিলটার মানে হলো x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু 1, x এর ভ্যালু যখন 1 y এর ভ্যালু 3, x এর ভ্যালু যখন 2 y এর ভ্যালু 9, x এর ভ্যালু যখন 4 তখন y এর ভ্যালু কত 81। তো x এর ভ্যালু যখন 3 তখন y টা কত আমরা জানি না। তো আমরা এই মিসিং টার্মের প্রবলেম বলতে আমরা যেটা বেসিক্যালি বুঝবো সেটা হচ্ছে আমরা x এর ভ্যালু 3 এর জন্য y কত হবে জাস্ট এইটুকুই আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে না, আমাদেরকে ডিফারেন্স টেবিল বলে একটা বিষয় রয়েছে, ডিফারেন্স টেবিল ক্রিয়েট করতে হবে। সো আমরা সেটা করব, রাইট? এবং আমরা এখানে কনসেপ্ট কি না, কনসেপ্ট হচ্ছে আমরা দেখব এখানে কতগুলো y এর ভ্যালু নোন। লক্ষ্য করে দেখো, একটা y নোন আছে যেটা 1 দেওয়া, যেখানে 3 মানে দুটো y নোন আছে, 9 মানে তিনটে y নোন আছে, 81 মানে চারটে y নোন আছে। তাহলে যতগুলো y এর নোন ভ্যালু থাকবে তত নাম্বার যে ডিফারেন্স টেবিলের তত নাম্বার কলামটা 0 হবে। এইটা তোমাকে মনে রাখতে হবে যে আমরা যতগুলো নোন ভ্যালুস অফ y রয়েছে, হ্যাঁ, তত নাম্বার কলাম অফ ডিফারেন্স টেবিল কি হবে না, আমরা 0 করে দেব। তার মানে এখানে যেহেতু 4 নোন ভ্যালুস রয়েছে 1 2 3 4, তাহলে আমরা এখানে আগেই লিখে রাখবো এটা সাইডে, যে কতগুলো নোন আমরা কি করে বুঝবো যে কতগুলো y গিভেন, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে y নোন। তাহলে আমরা এখানে যেটা করব, আমরা সাইডে এটা লিখেই দেব যে 4 নোন ভ্যালুস অফ y, আমরা এখানে লিখব যে 4 নোন ভ্যালুস, আমরা এখানে আগেই লিখে রাখবো যে 4 নোন ভ্যালুস অফ y। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 y এর চারটে নোন ভ্যালু এখানে প্রোভাইড করা রয়েছে। সো 4 নোন ভ্যালুস অফ y মিন্স, এটার মানে আমরা কি মনে রাখবো না, এটাই হচ্ছে অঙ্কের মেন আইডিয়া। এটা যদি তোমরা বুঝতে পেরে যাও বা এটা যদি তোমরা আগে থেকে বুঝে যাও, অঙ্কটা আর কিচ্ছু নেই। তো আমরা কি করব না, আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে 4 নোন ভ্যালুস অফ y আর देयर ইন দা টেবিল, এটার মানে আমরা বলবো যে দা ফোর্থ কলাম, the fourth column of the difference table এটা কি হবে is equal to 0। তাহলে এইটাই হচ্ছে মেন স্ট্র্যাটেজি। আমি আবার বোঝানোর চেষ্টা করছি, যতগুলো y এর নোন ভ্যালু থাকবে তত নাম্বার কলামকে আমি 0 করে দেব ডিফারেন্স টেবিলে। তাহলে এখানে যেহেতু 1 2 3 4 চারটে নোন y রয়েছে, তাহলে ডিফারেন্স টেবিলের 4 নাম্বার কলাম 0 হবে। তাহলে এবারে আমি কথা না বাড়িয়ে ডাইরেক্ট প্রবলেমে চলে আসব। এখানে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে যেটা আননোন পজিশন সেটাকে কিছু একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করব। ধরে নেব এই আননোন পজিশনের ভ্যালু তুমি x চাইলে x ধরতে পারো, a চাইলে a ধরতে পারো, b চাইলে b ধরতে পারো। আমি যেমন a ধরে নিচ্ছি, তাহলে আমি ধরে নিচ্ছি এই আননোন পজিশনের ভ্যালু হচ্ছে a, দ্যাট ইজ f of 3 is equal to a, মানে 3 এর রেসপেক্টে ফাংশনের ভ্যালু a।
তাহলে আমি ধরেই নেব সলিউশন করার জন্য আমি ধরেই নেব যে লেট f of 3 is equal to a, আমি এটা ধরেই নেব যে f of 3 এর ভ্যালু a, মানে এই আননোন পজিশনটাকে আমি a ধরে নিলাম, আমি আগে ধরে নিলাম। ওকে, এবার আমি কি করব, ডিফারেন্স টেবিল বানাবো। ডিফারেন্স টেবিল কি করে বানাতে হয়, এরকম ভাবে ডিফারেন্স টেবিল বানাতে হয়। তাহলে আমরা সবার প্রথমে যাকে লিখব সেটা হচ্ছে x এর ভ্যালু, তারপরে আমরা লিখব y এর ভ্যালু। হলো, এবার আমরা দেখতে পাচ্ছি চারটে নন, মানে 4 নাম্বার কলাম অবধি যাব এবং সেটাকে জিরো করব। তাহলে ফার্স্ট ডিফারেন্স যে এটা হবে আর কি, এটাকে বলবো ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স, এটাকে আমি ডেল্টা y বলবো। তারপরেরটাকে আমি ডেল্টা 2y নাম দেব। একটু স্পেসটাকে বাড়াচ্ছি, একটুখানি স্পেসটাকে বাড়াচ্ছি। তাহলে এটাকে আমি ডেল্টা y বলেছি, এটাকে আমি ডেল্টা y বলছি। তাহলে এটাকে আমরা বলছি ডেল্টা অফ y, এটাকে আমি ডেল্টা y বলছি। আচ্ছা, নেক্সট এটাকে আমি ডেল্টা 2 অফ y বলছি, তারপর এটাকে আমি ডেল্টা 3 অফ y বলছি, এবং তারপরে গিয়ে আমি এটাকে বলছি ডেল্টা 4 অফ y, ডেল্টা 4 অফ y। আর যাব না, কারণ আমরা আগেই বলে দিয়েছি যে 4 নোন ভ্যালুস অফ y আমার এখানে রয়েছে। তাহলে 4 নোন y মানে হচ্ছে 4 নাম্বার কলামে যাই আসুক না কেন সেটাকে আমি 0 বানিয়ে দেব। তো এইটা হচ্ছে আমার এখানে এই ধরনের অঙ্কগুলো করার মেন আইডিয়া। তো আমি যেটা করব, মন দিয়ে শুনবে, তাহলে আমি কি করব, x এর ভ্যালুগুলোকে পরপর লিখব। তাহলে x এর ভ্যালু কি আছে, 0 1 2 3 4। তাহলে x এর জায়গায় লিখব 0 1 2 3 4, একটু স্পেস দিয়ে দিয়ে লিখবে, ঠিক আছে? এটা হলো x এর ভ্যালু। নেক্সট y কি আছে, প্রথম y এর ভ্যালু 1 আছে, 0 এর জন্য y 1 আছে, সেকেন্ড 1 এর জন্য 3 আছে, 3 লিখে দেব। তারপরে বলো 2 এর জন্য 9 আছে, তাহলে এখানে 9 করে দেব। তারপরে বলো 3 এর জন্য আননোন, এটাই বার করতে হবে, এবং এই আননোন পজিশনটাকে আমি a ধরে নিয়েছি। তাহলে 3 এর জন্য আমি ধরে নেব কি, এখানে a, এই a এর ভ্যালু আমরা ক্যালকুলেট করব, বেসিক্যালি আমরা a কে ক্যালকুলেট করব। এবং লাস্টে কি দেখতে পাচ্ছি, 4 এর জন্য 81 আছে, তাহলে 4 এর করেসপন্ডিং y টাকে আমি 81 ধরে নেব। ক্লিয়ার আইডিয়া? এবারে আমরা ডিফারেন্স টেবিলের মেন আইডিয়ার কাছে যাব। ডিফারেন্স টেবিলে আমরা কি করতে হয় না, আমরা জানি ফর্মুলা অফ ফরওয়ার্ড ডিফারেন্স f of x plus h minus fx। তো তার মানে কি করব, এই নিচেরটা থেকে উপরেরটাকে ক্রমাগত মাইনাস করব। তার মানে কি করব, এখানে কি হবে 3 minus 1 মানে 2 লিখব। এখানে কি হবে 9 minus 3, তাহলে বুঝতেই পারছো 9 থেকে 3 মাইনাস করলে 6 আর 3 এ 9, 6 লিখব। 3 minus 1 2, 9 minus 3 করলে 6 লিখব, 6 3 এ 9। তারপরে কি আছে, a আছে 9 আছে, তাহলে a minus 9 করব এই জায়গাটায়, a minus 9 করব। নেক্সট 81 minus a করব, 81 minus a করব। এই সেম প্রসেস আমি এরকম ভাবে চালাতে থাকবো, রাইট? তাহলে আবার কি করব, নেক্সট ডেল্টা 2 এর ভ্যালুগুলো কি হবে, সিমিলার ওয়েতে 6 minus 2 করলে 4 হয়, তাহলে আমি এই পজিশনে 4 লিখব। এবার এখানে কি হবে বলো, এখানে আছে a minus 9, উপরে আছে 6, তাহলে এখানে কি লিখব, a minus 9 minus 6। লক্ষ্য করে দেখো, a minus 9, এখানে আছে a minus 9, এবং সেখান থেকে কি হবে না, a minus 9 থেকে minus 6 হবে। তাহলে এখানে minus 6 করলে আমরা কত পাবো না, a minus, বুঝতেই পারছো 10 আর 6 যোগ করলে 16 হয়, এখানে minus 15 হবে, এক কম আছে, তাহলে a minus 15 লিখবো। তাহলে এখানে লিখবো a minus 15। ওকে, তাহলে এখানে আমরা a minus 15 বলবো। আচ্ছা, নেক্সট কি আছে, দেখো কি আছে, 81 minus a থেকে a minus 9 কে মাইনাস করে যা হবে এখানে লিখবো। সবসময় কি করব, নিচ থেকে জাস্ট উপরেরটা মাইনাস করে করে এগোতে থাকবো। তাহলে এই পজিশনে কি হবে, 81 minus a, আমরা এদিকে ক্যালকুলেশনটা করছি, 81 minus a, সেখান থেকে মাইনাস করব কাকে না, a minus 9। তাহলে a minus 9 কে মাইনাস করব, তাহলে আমরা কত পাবো না, 81 minus a minus a minus a minus a plus 9। হ্যাঁ, তাহলে 81 plus 9, তাহলে 81 আর 9 কে অ্যাড করলে 9 একে 10, 90 হয়ে যাবে। আর দুটো মাইনাস a কে অ্যাড অন করলে মাইনাস টুয়াইস a হয়ে যাবে। তাহলে 90 minus 2a, তাহলে এখানে লিখব 90 minus 2a হয়ে গেল। আচ্ছা, আমি এটা মুছে দিলাম ক্যালকুলেশনটা, প্রয়োজন নেই আর। ওকে, ফার্দার প্রসিড করব। আবার তাহলে এই পজিশনে কি হবে, সিমিলার আর্গুমেন্ট,
a মাইনাস 15 থেকে 4 মাইনাস হবে, তাহলে a মাইনাস 15 মাইনাস 4, তাহলে a মাইনাস 15 মাইনাস 4 মানে 15 আর 4 5 আর 4 19, তাহলে a মাইনাস 15 মাইনাস 4 মানে a মাইনাস 19 হবে এই জায়গাটায়, বুঝতেই পারছো 15 আর মাইনাস 4 মাইনাস 15 মাইনাস 4 মাইনাস 19 হবে। আর নেক্সট কি হবে দিস মাইনাস দিস, তাহলে সেটা এখানে লিখবো, তাহলে কত আছে 90 মাইনাস 2a, আমরা লিখবো 90 মাইনাস 2a, সেখান থেকে মাইনাস কি করব a, আমি লিখেছি এখানে a মাইনাস 15, তাহলে 90 মাইনাস 2a, এখান থেকে আমরা মাইনাস দিয়ে কত লিখবো না মাইনাস দিয়ে লিখবো a মাইনাস 15, a মাইনাস 15, তাহলে এখানে আমরা কত ভ্যালু পাবো না 90 মাইনাস 2a মাইনাস a প্লাস 15, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 90 আর 15 কে যোগ করলে কত হবে 5 10 105, আর এখানে মাইনাস 2a মাইনাস a মানে নেগেটিভ 3a, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম 105 মাইনাস 3a, তাহলে আমরা এখানে লিখে দেব 105 মাইনাস 3a, আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি 105 মাইনাস 3a, ওকে, আমি কলামটা টেনে দিলাম এবং লাস্ট যে ডেল্টা 4 অফ y যে কলামটা পাবো, তাহলে এর এলিমেন্ট কি লিখবো আমরা ডেল্টা 4 অফ y যে কলামটা পাবো, সিমিলার আর্গুমেন্টে কি হবে দিস মাইনাস দিস, তাহলে আমি এখানে তোমরা খাতা সাইডে রাফ টেনে নেবে এবং এই বিয়োগগুলোর মাল্টিপল টাইম রাফে করতে থাকবে, মুখে মুখে করে ভুল হওয়ার চান্স থাকে, তো সবসময় করে দেখে নেবে, ঠিক আছে। চলো তাহলে এখানে ডেল্টা 4 y পজিশনে কি লিখবো দিস মাইনাস দিস, তাহলে আমরা কি পাবো 105 মাইনাস 3a, 105 মাইনাস 3a, এখান থেকে আমরা মাইনাস করব কাকে বলো a মাইনাস 19 কে, মাইনাস করব কাকে না a মাইনাস 19 কে, তাহলে এটা আমায় কত দেবে না আমরা দেখতে পাচ্ছি 105 মাইনাস 3a মাইনাস a প্লাস 19, তাহলে এটা আমায় কত দেবে না মনে মনে এগুলো রাউন্ড ফিগার করো না 105 আর 20, 105 আর 20 যদি যোগ করো তাহলে হতো 125, এক কমিয়ে দিলে 124 124, আর মাইনাস 3 মাইনাস এ করলে হবে মাইনাস 4a, ঠিক আছে। তাহলে আমরা পেলাম 124 মাইনাস 4a, তাহলে এখানে লিখে দেব 124 মাইনাস 4a, রাইট। তাহলে এই হয়ে গেল আমার কমপ্লিট টেবিল, তাহলে এই হয়ে গেল আমার কি কমপ্লিট টেবিল ফরমেশন। তাহলে আমরা পুরো টেবিলটাকে কি করলাম গিভেন ইনফরমেশনের রেসপেক্টে এইভাবে আমরা কি করলাম খুব সুন্দরভাবে টেবিলটাকে বানিয়ে ফেললাম। এবারে আমাদের দেখো আমি কি শিখিয়েছিলাম, আমি আগেই বলেছিলাম যে 4 নোন ভ্যালুস অফ y মানে হলো the fourth column of the difference table যাই আসুক না কেন সেটাকে কি করে দেব 0 করে দেব, রাইট। তাহলে এখানে যেহেতু আমার 1 2 3 4 চারটে নন ডেটা ছিল, তাহলে যতগুলো নন ডেটা থাকবে তত নাম্বার কলামে যাই আসুক না কেন সেটাকে কি করে দেব 0 করে দেব। তাহলে আমরা যদি সেই লজিকটাকে স্ট্যান্ড থাকি, আমরা যদি সেই লজিকে স্ট্যান্ড থাকি যে চারটে নন ডেটা মানে 4 নাম্বার কলামে যা আসছে সেটাকে 0 করে দেব, তারপরে আমরা বলতে পারবো এই কোয়ান্টিটিটা কি হবে এখানে এই কোয়ান্টিটিটা আমার 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে কি বক্তব্য রাখবো না, তাহলে আমি এখানে লিখবো যে since there are 4 known data 1 2 3 and 4, so it implies delta 4y will become 0। তাহলে আমি এখানে তাহলে কি বলবো, তাহলে আমি এখানে বলবো যে since 4 values of y are known, তাহলে এটা আমার ইমপ্লাই করবে since 4 values of y are known, এটা ইমপ্লাই করবে কি না 4 values of y known মানে হচ্ছে এটা স্ট্রেট ফরওয়ার্ড ইমপ্লাই করবে যে ডেল্টা 4y যাই আসুক সেটা 0, তাহলে 4 নন ডেটা হলে ডেল্টা 4y, বাই চান্স যদি এখানে 3টে নন ডেটা থাকতো তাহলে আমি ডেল্টা 3y কে 0 করতাম, এখানে যদি 5টা নন ডেটা থাকতো আমি ডেল্টা 5y কে 0 করতাম, দিস ইজ দ্য ওয়ে, রাইট। তো এখানে 4 নন ডেটা মানে ডেল্টা 4y কে আমি কি করব 0 করব। সো 4 values of y known ইমপ্লাই করবে delta 4y is equal to 0, এবং এটা ইমপ্লাই করবে delta 4y তে আমরা কত পেয়েছি 124 মাইনাস 4 এ 124 মাইনাস 4 এর ভ্যালুটা হয়ে গেল 0, আর এটা মানে হয়ে গেল বেসিক্যালি 4a equal to 124। তাহলে এটা আমায় কি দিচ্ছে না 4a is equal to 124, আর এটা আমায় কি দেবে এর ভ্যালু কত দেবে 4 কে ভাগ করে দিলে 4 3 12 4 1 কে 4, তার মানে 31। তাহলে আমরা পেয়ে গেলাম 4 3 12 4 1 কে 4, তাহলে a equal to 31 আমাদের পেয়ে গেলাম। তাহলে a 31 পেয়ে গেছি মানে কি এই যে আমি তো এই আননোন কে a ধরেছিলাম, আর a 31 পেয়ে গেছি মানে এই আননোন a কত হয়ে গেল 31। তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে f of 3 is equal to a, তাহলে এই a টা হয়ে গেল কত না 31। তাহলে আমরা आंसर কি লিখবো না therefore
f of 3 is equal to a means 31, তাহলে আমাদের মিসিং টার্মের ভ্যালু কত? মিসিং টার্মের ভ্যালু হচ্ছে 31। সো দিস ইজ দ্য অ্যানসার। তাহলে আমরা মিসিং টার্মের ভ্যালু পেয়ে গেলাম। তো এইভাবে আমরা কিন্তু খুব ইজিলি এই টাইপের প্রবলেমকে করতে পারলাম। তাহলে এখানে আমরা কি দেখলাম যে কি করে আমরা মিসিং টার্ম প্রবলেম সলভ করব, যেখানে কি হচ্ছে না যেখানে একটা পজিশন, যেখানে আমরা কি হচ্ছে না একটা সিঙ্গেল পজিশন কিন্তু আননোন হচ্ছে, রাইট? তো আমরা এইভাবে কিন্তু খুব ইজিলি প্রবলেম অন মিসিং টার্মকে করতে পারবো। তো আজকের এই ভিডিও লেকচার আমি কি দেখিয়েছিলাম, যেখানে একটা পজিশন আননোন। তো এই প্রবলেম অন মিসিং টার্মে ইন জেনারেল দুরকম কোশ্চেন আসতে পারে, যে যেখানে একটা y আননোন করে দেবে, আরেকটা সিচুয়েশন কি হতে পারে যেখানে y এর দুটো পজিশন অর্থাৎ y এর দুটো ভ্যালু আননোন থাকবে, সেটা একটা পসিবিলিটি হতে পারে। তো যদি y এর দুটো পজিশন আননোন হয়, তখন আমি কি করে অঙ্কটাকে সলভ করব সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি এই আলোচনা করলাম যে যদি সিঙ্গেল পজিশন আননোন হয় y এর ভ্যালুতে, তাহলে আমি এই প্রবলেমগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, আশা করছি আজকের ক্লাস তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এই ক্যালকুলেশন করে আমরা করলাম, খুব ভালো করে বুঝতে পেরেছো। হোপ তোমরা সবাই তোমরা খুব ভালো শিখতে পারছো। যদি তোমরা আমার ভিডিও থেকে ক্লাস থেকে তোমরা যদি নলেজ অ্যাকোয়ার করতে পারো, আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার অফিসিয়াল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ তোমরা সবাই ফলো করবে ফর রেগুলার আপডেটস অফ মাই ক্লাস অ্যান্ড মাই প্রবলেম সলভিং ভিডিওস। এবং তোমরা যারা আমার লাইভ ক্লাস জয়েন করতে চাও ফর বিএসসি মেজর মাইনর, বিটেক অ্যান্ড বিসিএ কোর্সেস, এগুলোর বাইরে গিয়ে আমরা যদি বলি 11-12 কোর্সেস, কম্পিটিটিভ এক্সাম, WBJEE, JEE মেন অ্যাডভান্স, মাস্টার ডিগ্রি এন্ট্রান্সের জন্য IIT JAM, CBT, PG অ্যান্ড ফর স্কুল লেভেল ম্যাথামেটিক্স 7 to 10 সমস্ত কোর্সের জন্য আমাদের ক্লাস অ্যাভেলেবেল, এবং তার অল ডেসক্রিপশন আমরা কিন্তু স্ক্রিনে প্রোভাইড করে দেওয়া হচ্ছে 1 by 1। তোমরা যারা লাইভ ক্লাস নিতে ইন্টারেস্টেড, আমার ভিডিও দেখে তোমরা যারা মনে করছো, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট থেকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। থ্যাংক ইউ।